সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মাণের অভিযোগ। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কয়রা বাজারে জামে মসজিদের পশ্চিম পাশে বিরোধপূর্ণ জমিতে বিবাদী হাদি গং জোরপূর্বক পাকা বাড়ি নির্মাণ করছে। জমির মালিক আম্বিয়া খাতুন গং বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও এই নির্মাণ কাজ বন্ধ করতে পারছে না। বাদী আম্বিয়া খাতুনের মেয়ের জামাতা দুলাল হোসেনের অভিযোগ করে জানান, তাদের ক্রয়কৃত মোট জমি 21 শতকের মধ্যে 19 শতক ভোগ দখল রয়েছে। বাকি 2 শতক তার বাড়ির বাউন্ডারির পশ্চিম পাশে অব্যবহৃত অবস্থায় রয়েছে। আদালত উভয় পক্ষদ্বয়কে সোলেনামা করে দেওয়ার পরেও বিবাদী হাদি গংয়ের তাকে সম্পত্তি বুঝে দিচ্ছে না। পরবর্তীতে মামলা দায়ের করলে সম্পত্তির উপর 144 ধারা ও 145 ধারা জারি করে আদালত। উক্ত নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদী হাদি গং বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক পাকা বাড়ি নির্মাণ করে চলছে। বিবাদী হাদি পুত্র শরীফুল ইসলাম জানান, জায়গাটি আমরা দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি, কাগজপত্র রয়েছে, অযথা মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখতারুজ্জামান জানান, জমিতে আদালতে নিষেধাজ্ঞা থাকলে কোনো পক্ষের কাজ করার সুযোগ নেই। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। উকিল কমিশনার আয়সা উনি সম্পূর্ণ জমিটা সম্পূর্ণভাবে মাপ জরিপ করে আমাদের পূর্ব সাহামের 21 শতকের মধ্যে বাউন্ডারির মধ্যে 19 শতক 4 পয়েন্ট জমি আছে, সেটা সে সুন্দরভাবে ম্যাপ করে জজ করে প্রতিবেদন দাখিল করেছে। সেই হিসাবে আমাদের 21 শতক জমির মধ্যে 2 শতক জমি বাউন্ডারি ওয়ালের পশ্চিম পাশে পূর্ব থেকেই ছিল, ওখানে খালি জায়গা ছিল এবং ওখানে নদীর মতো ভরাট মানে পাগার ছিল। বর্তমানে প্রতিপক্ষ যে আব্দুল হাদি গং ওনারা আমাদের 2 শতক জমি জোরপূর্বকভাবে বেদখল করিয়া ওই ঘর উত্তোলনের জন্য চেষ্টা করতেছে। আমরা বাধা দিলে বাধা দেওয়াতে সারা মানে নাই এবং মারমুখী হুমকি এরকম অনেক হুমকি প্রদর্শন করেছে, যার প্রেক্ষিতে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট সিরাজগঞ্জ আদালতে একটু এমআর মামলা করি, যার মামলা নম্বর 222 26 উল্লা 144-45 ধারায়। সেই হিসাবে জজ কোর্টের থেকে নিষেধাজ্ঞার নোটিশ প্রদান করে গেছেন এবং উল্লাপাড়া মডেল থানা থেকেও ওনাদেরকে নোটিশের মাধ্যমে নিষেধাজ্ঞা আছে সেই বিষয়ে উনি অবগত করছেন। অবগত করার পরেও কোর্ট এবং থানার আদেশ অমান্য করে বারবার 3 বার আসছে পুলিশ, আসার পরে ওনারা সেই আদেশকে অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে জোরপূর্বকভাবে। জোরপূর্বকভাবে অন্যের আমাদের সেই খালি জায়গাটা বেদখল করার চেষ্টা করতেছে এবং অলরেডি সে ঘর কোর্টের আদেশ অমান্য করে কাজ চালিয়ে যাচ্ছে। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শামল। আপনি হাদি সাহেবের কে হন? আমি ওনার ছেলে। আর আমরা এখানে যখন কাজ ধরি ওরা কোনো ধরনের সতর্কতা দেয় নাই বা একজনকে দিয়ে বলাই নাই যে আমরা এখানে জায়গা পাবো, জায়গা ইয়া করেন। আমরা দীর্ঘ 18 বছর যাবত এটা খাচ্ছি। এইটার পরিপ্রেক্ষিতে আমরা সামনে থেকে ওদের দোকানের সামনে থেকে 5.7 ডিসিমাল জায়গা পাবো, আর ওরা পাবে হচ্ছে এখানে ধরেন 2 ডিসিমাল। এই একটা রেশে দীর্ঘদিন এটা নিয়ে কেস চলে। কেস চলার পরে কোর্ট একটা রায় করে যে ওয়ালের পূর্ব পাশে আমরা যেতে পারবো না, ওই পাশে আমরা যেতে পারবো না, ওরা এই পাশে আসতে পারবে। আসলে এই পুরো রায় মনে করেন 4-5 বছর কেস চলার পরে এইটা আপনার কোর্ট একটা সোলেনামা করে দেয়। উভয় পক্ষের সম্মতিক্রমে ওই সোলেনামাটা মানে কার্যকর হয়। আমাদের উপরে এক মিথ্যা হয়রানিমূলক মামলা, আমাদের কাগজপত্র ডকুমেন্ট সব কিছুই আছে।